তাহলে আমরা আগের দিন চ্যাপ্টার নাম্বার 2 পুরোপুরি শেষ করে দিয়েছিলাম এবং অনেক সময় নিয়ে চ্যাপ্টারটা পড়লাম, ঠিক বলছি তো? 5টা পার্টে চ্যাপ্টারটা পড়লাম। 5টা পার্ট মানে 1 মাসের ওপর ক্লাস। লেখচিত্রের একটা ডেডিকেটেড ক্লাস দিয়েছিলাম, তার সঙ্গে লেখচিত্রের অঙ্কের ক্লাস করলাম একদিন, মনে করতে পারো এখানে অনেকগুলো অঙ্ক ছিল। তার সঙ্গে আমরা একটা স্পেশাল অঙ্কের ক্লাসই করিয়েছিলাম, সেখানে তোমাদের 25টা অঙ্ক দিয়েছিলাম, 13-14টার মতো করানো হয়েছিল। বাকিগুলো আজকে যেগুলো বাকি আছে করিয়ে দেবো। এরপরও যদি অঙ্কের ডাউট থাকে আর কি করাতে পারি আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি এতগুলো অঙ্ক কে ভৌত বিজ্ঞান আর করাবে তোমাদের, আমি ডোন্ট নো। প্র্যাকটিস নিজেকে করতে থাকতে হবে, ঠিক আছে? তো বোধহয় সম্ভবত আমাদের 14 নম্বর অঙ্কটা হয়নি, ঠিক বলছি তো? সমিলি একটু শোনাও 14 নম্বর অঙ্কটা পড়ো, আমার কাছে জেরক্স নাই। আচ্ছা বলো, একটি বস্তু স্থির অবস্থা থেকে, তাহলে আমি অবভিয়াসলি ইউ এর মান কত লিখবো? 0। তারপর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এ হবে নিশ্চয়ই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিশ্চয়ই। তারপর 10 সেকেন্ড শেষে দ্রুতি কত, মানে ভি কত, আর কি গড় দ্রুতি কত, আচ্ছা আর দূরত্ব কত, এটাই জানতে চেয়েছে তো। 10 সেকেন্ড শেষে ভি কত আর অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক তো? চলো, তো লজিক্যালি দেখো এখান থেকে ইজিলি ভাবতে পারছি আমরা যে প্রথমত ভি সমান কত হবে? ইউ প্লাস এটি। তাহলে ভি প্লাস ইউ এটি যদি করো, তাহলে ইউ তো 0 প্লাস এ কত 10, টি কত 10, তাহলে অবভিয়াসলি ভি এর মান দাঁড়াচ্ছে আমার 100 মিটার পার সেকেন্ড। তাহলে আমার 10 সেকেন্ড পর বেগ দাঁড়াচ্ছে 100 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই এটা সবার পারা উচিত ছিল, অঙ্কটা সোজা অঙ্ক ছিল। আবার এর সঙ্গে আমাকে অতিক্রান্ত দূরত্বটা বার করতে দিয়েছে, ঠিক বলছি? তাহলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? এস সমান কত হয়? ইউটি প্লাস বলো হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হওয়ার জন্য 0 × 10 প্লাস হাফ, এ কত দিয়েছে 10 আর টি কত দিয়েছে 10 × 10। তাহলে 2কে কাটলাম 5 দিয়ে, তাহলে এটা তো 0 হয়ে গেল 500। তাহলে সবার কি 500 মিটার অ্যান্সার এসছে? তাহলে এই দুটো বার করতে দিয়েছে আমাদেরকে, তাহলে 14টা হলো। আচ্ছা পরেরটা বলো আর কি চেয়েছে? কত নম্বর অঙ্কটা হয়নি? 17 কি মধ্য গড় দ্রুতি। তাহলে ইউ আর ভি এর যোগ করে বাই 2 করে দাও, তাহলে গড় দ্রুতি বেরিয়ে যাবে, ঠিক আছে? 50, ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা 14 বেরোলো। তারপরে কোন অঙ্কটা বাকি ছিল? 17। তাহলে 17টা একটু ট্রাই করি, চলো দেখি। ট্রাই তো তোমরা করলে অনেকেই। তো 17 নম্বর অঙ্কটা বল কি পড়ছে? ঋতুশ্রী পড় দেখি, বসে পড় বসে পড় বসে পড়। আচ্ছা স্থির অবস্থা থেকে এগেন, তাহলে ইউ কত লিখবো? 0 নাকি? হ্যাঁ না না বলো। ইউ 0। তারপর প্রথমে 2 সেকেন্ড x একক দূরত্ব এবং পরবর্তী 3 সেকেন্ডে 3 সেকেন্ডে আরো y একক দূরত্ব গেল। আচ্ছা আচ্ছা আরেকবার পড়ো অঙ্কটা। প্রথমে 2 সেকেন্ডে x একক, আচ্ছা এদিকে ছবি ছবি ছবি। তাহলে 2 সেকেন্ড টাইমে 2 সেকেন্ড টাইমে x পদ গেল, হ্যাঁ না না বলো। তারপর পরবর্তী সময়ে 3 সেকেন্ডে গেল আরো y, তাহলে 3 সেকেন্ডে গেল y একক। দিয়ে কি চেয়েছে আমাকে? x y এর মধ্যবর্তী সম্পর্ক। বাস এটাই কি অঙ্ক? তাহলে স্থির অবস্থা মানে ইউ এর মান কত? 0, হ্যাঁ না না বলো। এটুকু কি জানি আমি? ইউ এর মান 0। তাহলে আমি এখান থেকে এটুকুর দূরত্ব জানি, হ্যাঁ না না বলো। x মানে আমি s জানি, হ্যাঁ না না বলো। আর কি জানি? টাইম জানি। আর ইউ কত? 0। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি প্রথম ক্ষেত্রে লিখি, তাহলে প্রথম ক্ষেত্রে s সমান কত হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি এর ভ্যালু কি জানি? না জানি না স্যার। আচ্ছা s এর ভ্যালু কত? s মানে তো দূরত্ব, কত হয়েছে রে? x। ইউ কত? 0। তাহলে 0 × t, ভালো করে তাকাও, প্লাস হাফ এ। ত্বরণ কত জানি না, আমি ত্বরণকে এ ধরে নিলাম, ত্বরণকে আমি এ ধরে নিলাম। আর টাইম কত বলেছে? 2। তাহলে 2 স্কোয়ার। আর তোর কি ঠিক লিখলাম? হ্যাঁ না না বলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি যে x সমান 2, একটা 2 যদি কেটে যায় তাহলে 2a, বলো তো হ্যাঁ না না। তাহলে x এর ভ্যালু কত হলো? 2a। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এগেন দেখো, এখানে কি তুমি বেগের মান কত জানো? এখানে বেগের মান জানো না। তাহলে আমাকে পুরোটা ধরতে হবে, হ্যাঁ না বলো। এই টাইপের অঙ্কতে শিখিয়েছিলাম, যখন মাঝে কোনো বেগ জানি না তখন পুরোটা আমাকে ধরতে হবে। মনে করে দেখো একটা 200 সেমি আর 220 সেমির একটা অঙ্ক করেছিলাম। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে পুরোটা ধরবো। তাহলে পুরোটা যাওয়ার ক্ষেত্রে s এর মান কত হবে? x প্লাস y, হ্যাঁ না না বলো। তাহলে s এর ভ্যালু কত লিখবো?
এক্স প্লাস ওয়াই, ভালো করে দেখো। আবার ইউ কত, এখানে বেগ কত ছিল 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টাইম। এবার টাইম কত 2 আর 3 কত হয় বলো, এত দূর কি কেউ বুঝতে পেরেছো? কারোর অসুবিধা? তাহলে এক্স প্লাস ওয়াই সমান বা কত হচ্ছে তাহলে হাফ ইন্টু এ। আরে ভাই এর মান তো জানি না, কিন্তু তুমি এখান থেকে তো এ বার করতে পারবে। কত হবে এ সমান বলো, হ্যাঁ না না, এখান থেকে তো এ বার করতে পারবো। কত হবে x/2। তাহলে এর জায়গায় এখানে লিখে দেবো x/2 ইন্টু 5 স্কোয়ার কত 25। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারবো বা এক্স প্লাস ওয়াই সমান 25x বাই কত 4 নাকি? তাহলে লজিক্যালি y সমান 25x/4 মাইনাস কত x, ঠিক বলছি তো? তাহলে কত হবে ক্যালকুলেট করো, আমি এখানে লিখছি এখানে লিখছি। তাহলে 25x - 4x তাহলে কত হবে 21x, হ্যাঁ না না বল? বা আমি নিচে লিখলাম এখানে লিখলাম এখানে লিখলাম বা 21x/4 সমান কি y, হ্যাঁ না না বলো? অতএব তাহলে 4y সমান কি হবে 21x, এটাই কি আমার অ্যান্সার বলো, হ্যাঁ না না? আমার ভালো অঙ্ক ছিল। এইটা বোধহয় আগের দিন দিয়েছিলাম না রে জেরক্স, এই ছবি তুলে গ্রুপে এটা দিয়েছিলাম কি? আমি আগের দিন যে গ্রুপে ছবি পাঠালাম এটা ছিল তার মধ্যে? খুলে দেখেও নি মহিলাগুলো না। বাদ দে। আচ্ছা এত কি ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা? কি করলাম? প্রথম ক্ষেত্রে এইটুকু কেস ধরলাম, এক্ষেত্রে ইউ এর মান কত ছিল 0, টাইম কত ছিল 2 আর দূরত্ব কত ছিল x। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে x সমান 0 ইন্টু টি প্লাস হাফ এ জানি না কত, এ রেখে দিলাম a কে, আর টি এর জায়গায় কত বসালাম 2 দিয়ে, এখান থেকে একটা সম্পর্ক পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এখানে বেগ জানি না বলে এইটুকু কেস আর ধরতে পারবো না, তখন কি করতে হবে পুরোটা ধরতে হলো, বুঝতে পারছি? পুরোটা ধরলাম, এখান থেকে এর ভ্যালুটা বসালাম, বাকি অঙ্ক করলাম। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? বলবে আমাকে, দেখে নাও। হাতা গোটালে পরে বেশ ভালো লাগে, এত ফুলাতে তো না কেমন যেন ইডিয়ট ইডিয়ট লাগছে, গরমও লাগে। কোচিং এ এসিটা আমার বসছে না, বসাতে আসছে না কোচিং এ এসিওয়ালা। চলো। আচ্ছা নেক্সট অঙ্ক কোনটা বাকি আছে? 18, 19, 18 হয়ে গেছিল আগের দিন। আচ্ছা 19এরটা, 19 বাকি আছে, চলো 19এরটা দেখবো। চলো বলো 19এরটা বলো, পড়ো রাহুল পড়ো 19এরটা পড়ো। তাহলে লজিকটা এরকম হচ্ছে, এদিকে তাকাও। তাহলে যাত্রাপথের 1/4 অংশ মানে x/4, হ্যাঁ না না বলো? x/4 অংশ, আর এটা হচ্ছে 3x/4 অংশ। আমি কি ঠিক লিখলাম, হ্যাঁ না না বলো? 1/4 অংশ আর 3/4 অংশ মানে কি x/4 আর 3x/4। তাহলে মোট পথ কত হবে x, হ্যাঁ না না বলো? দিয়ে বলো পড়ো তারপর। 1/4 অংশ কত পথ দ্রুততে যাচ্ছে? তাহলে এখানে বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর এখানে বেগ কত 80 কিলোমিটার পার আওয়ার। কি জানতে চাইছে? গড় দ্রুতি কত। এইটা কি করিয়েছিলাম অঙ্ক আমি আগে এরকম। বলো এখানে পথ কত? এখানে পথ হচ্ছে x/4, ঠিক বলছি তো? ঠিক তো? আর এখানে বেগ কত না তো স্যার 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে কি আমি সময় বার করতে পারবো? সময় মানে কি হবে পথ বাই কি হবে বেগ, হ্যাঁ না না বলো? আগের দিন অঙ্ক করেছিলাম, ভেবে দেখো। তাহলে এখান থেকে আমি বার করতে পারবো সময় মানে কত হবে পথ বাই বেগ, মানে x/4 আর নিচে 40, ঠিক বলছি তো? তাহলে মানে x/160 ঘন্টা। এখানেও সেম, তাহলে একবারে লিখছি আমি সময় কত হবে পথ বাই বেগ, তাহলে পথ বাই বেগ। তাহলে এগেইন পথ কত 3x/4 আর বেগ কত 80, তার মানে 3x/320 ঘন্টা। আমি কি ঠিক বললাম? এতদূর কি ঠিক লিখলাম? দেখে নাও একবার। তাহলে গড় দ্রুতি বার করতে গেলে আমরা কি বার করি বলো? মোট পথ বাই গড় দ্রুতি মানে হচ্ছে মোট পথ বাই মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। কেন বাবা
পেনটা এরকম হচ্ছে কেন? মোট পথ বাই মোট সময়, তাহলে মোট পথ কত? মোট পথ তো এক্স, হ্যাঁ না বলো? মোট পথ টোটাল কত? এক্স। আর মোট সময় কত? না তো স্যার এক্স বাই 160 প্লাস 3x বাই 320। এত কি ঠিক লিখলাম? সরি, এত কি ঠিক লিখলাম? দেখো, তাহলে এটিকে মেটালাম। তাহলে তাহলে এখানে যদি লসাগু করি আমরা, তাহলে গড় দ্রুতি সমান এক্স বাই, ভালো করে দেখবে, এই যে নিচের 160 আর 320 লসাগু কত হবে? নিশ্চয়ই 320 হবে। 320 মানে কত? 2x, হ্যাঁ না বলো? প্লাস কত হবে? 3x। তার মানে ওপরে গেলে 320x, নিচে গেলে কত? 5x। এত কি ঠিক? যদি কাটাকুটি করি তাহলে 5 6 30 4 64, হ্যাঁ না বলো? দেখতো এটাই কি আসছে? কাটাকুটি করে দেখো তো একবার। তাহলে গড় দ্রুতি হলো 64 কিলোমিটার পার আওয়ার। এটা হলো 19-এর অঙ্ক। ক্রস ভেরিফাই করে নাও 19-এর অঙ্কটা। উনিশের অঙ্কটা ক্রস ভেরিফাই করে নাও। তোমরা যারা রেকর্ডিং ক্লাস দেখছো, আমি যে 25টা অঙ্কের জেরক্স দিয়েছিলাম তার মধ্যে থেকে আমরা কতগুলো অঙ্ক করেছিলাম, বাকি অঙ্কগুলো কিন্তু এখানে আমরা করছি। ঠিক আছে, সো তোমাদের সবার কাছে হয়তো হয়তো সেই জেরক্স কপি আছে, সেখান থেকে অঙ্কগুলো দেখে নিও। ঠিক আছে, 19-এরটা হলো সবার হয়েছে। চলো 20টা করি, দেখি 20 অঙ্কটা দেখবে। বলো কেউ পড়ো একজন 20 অঙ্কটা। ঋতিকা পড়ো 20 অঙ্কটা। সরলরেখায় সমকরণের গতিশীল কোনো কণার পরপর একই দূরত্ব অতিক্রম করতে যদি t1 t2 ও t3 সময় লাগে তবে দেখাই যে। আচ্ছা আচ্ছা, তাহলে কোশ্চেনটা এরকম বলছে, ভালো করে শোনো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে সরল রেখায় সমতরণে একটা কণার পরপর একই দূরত্ব, এগুলো কি একই দূরত্ব পরপর? তাহলে আমি ধরে নিচ্ছি এটাও এক্স দূরত্ব, এটাও এক্স দূরত্ব, এটাও এক্স দূরত্ব, এবং এই এক্স দূরত্বটাকে অতিক্রম করতে তার সময় লাগছে t1, এই এক্স দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে t2, এবং এই এক্স দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে কত? t3। তাহলে দেখাও যে, কি দেখাতে বলেছে আমাকে? দেখাও যে, বলো 1/t1 1/t2 প্লাস 1/t3 সমান 3/t1 প্লাস t2 প্লাস t3। এটা প্রমাণ করতে বলেছে। বেসিক্যালি এটা ক্লাস 11-এর একটা অঙ্ক, যদিও আমি এখানে করিয়ে দিই প্রত্যেক বছরই। তো এই প্রমাণটা আমাকে করতে দিয়েছে, তো বাজে প্রমাণ, এত বড় প্রমাণ স্যার। তাহলে আস্তে আস্তে টুকটুক করে শুরু করি আমরা, ঠিক আছে? চলো আমি বাঁ দিক থেকে শুরু করছি, এটা মিটিয়ে দিলাম। আশা করছি এই দিকটা সবারই টোকা হয়ে গেছে। চলো, দেখো আমি এই জায়গাটার বেগগুলো কি জানি? জানি না। আমি এটাও তো জানি না যে স্থির অবস্থা থেকে এসছে কিনা, ঠিক তো? তাহলে এক কাজ করছি, আমি এখানে ধরলাম বেগ ইউ, এখানে বেগ ধরলাম v1, এখানে বেগ ধরলাম v2, এখানে বেগ ধরলাম v। আমি বলতে পারলাম তাহলে
ঠিক আছে, কি করবো, রেকর্ডিং চার্জ চলে গেছে। আচ্ছা 22 হলো, চলো এবার 23 এটা দেখবো। ঠিক আছে, 23 এটা দেখবো, বলো। 23 এটা হয়নি, পড়ো ঋতুশ্রী পড়ো, 23 এটা পড়ো, এটা মিলিয়ে দিলাম বাদিকেরটা। এক ব্যক্তি করে 24 কিলোমিটার/আওয়ার বেগে গন্তব্য পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলেন। পড়ো। বাকি পথ গড়ে কত বেগে চললে তিনি সম্পূর্ণ পথটি 32 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করবেন? চলো আরেকবার পড়ো। এক ব্যক্তি গড়ে 24 কিলোমিটার/আওয়ার বেগে গন্তব্য পথের অর্ধেক। আচ্ছা, তাহলে গন্তব্য পথের অর্ধেক তিনি যাচ্ছেন গড়ে 24 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে এটা নিশ্চয়ই x/2, হ্যাঁ না বলো। বলছে বাকি x/2 পথ তিনি কত বেগে যাবেন যাতে করে তার গড় বেগ কত হয়, তাহলে গড় বেগ যেন হয় 32 কিলোমিটার/আওয়ার। এই অঙ্কটা কি একটু আগে করলাম? ভাব, এই অঙ্কটা একটু আগে করলাম, এইটা বের করেছিলাম, হ্যাঁ না বল। কিন্তু এখন আমাকে এইটা বলে দিয়েছে বার করতে হবে এইটা, তাহলে আমি ধরে নেবো বাকি অর্ধেক পথ সে কত বেগে যাবে, ভি বেগে। তাহলে প্রথম ক্ষেত্রে ভাবো, প্রথম ক্ষেত্রে ভাবো, প্রথম ক্ষেত্রে ভাবো। তাহলে প্রথম ক্ষেত্রে পথ কত রে বাবা, x/2, হ্যাঁ না বল। পথ x/2 আর বেগ কত, 24 কিলোমিটার/আওয়ার। তাহলে সময় কত লাগবে, নিশ্চয় x/2 ইন্টু 24, হ্যাঁ না বল। ভালো করে দেখ, কারণ সময় মানে কি, একটু আগে লিখেছিলাম রে ভাই, পথ বাই বেগ, তাহলে এত ঘন্টা, তার মানে x/48 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে ভাব, পথ কত, এগেইন x/2, বেগ কত, এটাই তো বার করতে হবে, সেটাকে কত ধরলাম, ভি, এটাই বার করতে হবে। তাহলে সময় কত হবে স্যার, সময় হবে x/2v ঘন্টা। তাহলে আমরা কি জানি, গড় বেগের ফর্মুলা আমরা জানি, গড় বেগ সমান কি হয়, মোট পথ। মোট পথ কত রে ভাই, x, হ্যাঁ না বল। আর মোট সময় কত, না তো স্যার x/48 প্লাস x/2v। আর গড় বেগটা কি আমাকে দিয়ে দিয়েছে কত, 32, হ্যাঁ না বল। অতএব 32 সমান, দেখ ভালো করে দেখ, এক্স বাই, এদিকে তাকা, এক্স কমন নিলাম, তাকা এক্স কমন নিচ্ছি, তাহলে 1/48 প্লাস কত পরে থাকছে, 1/2v। আচ্ছা এক্স এক্স কি কেটে দেবো, কেটে দিলাম, তাহলে এখানে লিখছি, এখানে লিখছি দেখ, তাহলে 32 সমান, এখান থেকে লিখছি, এখান থেকে লিখছি, বা 32 সমান, তাহলে কি লিখবো, 1 বাই, এদিকে তাকা, এই যে এই দুটো কথা ভাব, 48 আর 2v, তাহলে এই লসাগু কত হবে, 48v, হ্যাঁ না বল। তাই তো হওয়া উচিত, 48 আর 2v লসাগু কত হওয়া উচিত, 48v। তাহলে 48v মানে এখানে 48 আছে, তাহলে কত থাকবে, v প্লাস এখানে 48v মানে কত হবে, 24, এটা কি ঠিক? তাহলে অতএব 32 সমান কি হবে, 48v বাই v প্লাস কত হবে, 24। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে বার করে নেবো, তাহলে কি হবে, এদিকে তাকাও, 32v প্লাস 32 ইন্টু 24 সমান কি 48v, হ্যাঁ না বলো, ভালো তাকাও। তাহলে তুমি ভাবো, আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি বা এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 48 থেকে 32 বাদ দিলে কত হবে, 16v, আর এখানে কত পড়ে থাকবে, 32 ইন্টু 24, হ্যাঁ না বলো, তাকাও ভালো করে দেখো পরপর, ঠিক বলছি তো। এই 32টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 48 থেকে 32 বাদ দিলে কত হয়, 16, আর এটা পড়ে রইলো। তাহলে ভি সমান কত স্যার, এখানে লিখছি এবার, অতএব ভি সমান কত হবে, না তো 32 গুণিত 24 বাই কত লিখবো, 16, 16কে 2 দিয়ে কাটলে কত হবে, 48। তাহলে অতএব কত বেগ হতে হবে তার, 48 কিলোমিটার/আওয়ার। কত সুন্দর উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, চটপট করে নাও। চটপট করে নাও।
চলো 24 করবো, 23 করলে এই ঘড়িটা বোধহয় একটু স্লো চলছে। আরে কটা বাজছে রে? স্লো চলছে না? 20, 10 মিনিট স্লো চলছে। এটা আমারই স্টুডেন্টের দেওয়া গিফট, তোদের দিদিদের ব্যাচ, তোদের দিদিদেরই ব্যাচ এটা। আরো অনেক আছে, সব লাগিয়ে দেবো ঘরে। ক্লিয়ার? আর দূর টোকা হয়ে গেছে। বলো, বোঝালো না? কি বুঝলেন বল। হ্যাঁ হ্যাঁ, তুমি 2x এখানে ধরো, কোনো ব্যাপার না। তাহলে এখানে 2v আসবে না, কত আসবে? শুধু v আসবে। একই ব্যাপার তো। তোমার সম্পত্তি, তুমি 2x ধরবে, 4x ধরবে, যা ধরবে। এটাকে যদি আমি 4x ধরতাম হতো না? হতো। তাহলে এটা কত হয়ে যেত? 2x। এটা কত হয়ে যেত? 2x। আমাকে মোট পথের জায়গায় কত লিখতে হতো? 4x। ওই আলটিমেটলি তো একই বাবা। বুঝতে পারছি ব্যাপারটা? চল মিটিয়ে দিলাম। চলো এরপরে আছে 24 নম্বর অঙ্কটা। বলো 24 নম্বর অঙ্কটা পড়ো। পর পর দেবদনু পর। তাহলে একটি ট্রেনের প্রাথমিক বেগ 24, ট্রেনের প্রাথমিক বেগ ইউ কত? 54 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কি করব আমরা? 54 সাথে 5 এর 18 গুণ করব, দিয়ে লিখবো 15 মিটার পার সেকেন্ড। তারপর 108 মিটার, ভালো নাম্বার দিয়েছে। 108 মিটার দূরত্ব গেল। তারপর আচ্ছা, বেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। কিন্তু একেও কি করব? সেই 5 এর 18 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে কত? 10 মিটার পার সেকেন্ড। কি জানতে চাইছে? মন্দন কত? ও, মন্দন অপরিবর্তিত। তাহলে বলছে আরো কত দূর যাবে, তারপর স্থির হবে। তাহলে এটা মিটিয়ে দিব নিচের দিকটা। এটা হয়ে গেছে। পিক্টোরিয়াল ডায়াগ্রাম বোঝায়, ভালো করে বোঝ অঙ্কটা। খুব ভালো অঙ্ক দিয়েছে। কেউ কি পেরেছিস অঙ্কটা? পেরেছিস? পারিস? হ্যাঁ, চেষ্টা করেছি, দেখছি। দেখ বলছে, দেখ বলছে একটা ট্রেন এইভাবে যাচ্ছে, টাকায় দিকে কেমন না, তো এখানে তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ না বল। এবার কতটা গেল? সে 108 মিটার পথ গেল। আমি কি ঠিক লিখলাম? দিয়ে তার বেগ কত হলো ভাই? 10 মিটার পার সেকেন্ড। বলছে এখানে যা মন্দন ছিল এখানেও তাই মন্দন আছে ধরে নাও, তাহলে সে আরো কত দূর গিয়ে থেমে যাবে। তাহলে এখানে বেগ কত হবে? অঙ্কটা কি এবার বোঝাতে পেরেছি আমি? তাহলে এই জায়গা থেকে আমার প্রধান কাজ হবে এর মানটা বার করা। হ্যাঁ না বল। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা জানি, ভালো করে দেখ, আমরা জানি এখানে কি কোনো সময় দিয়েছে? যদি সময় দিত তাহলে কি ফর্মুলা লাগাতাম? ভি সমান ইউ মাইনাস, কিন্তু এটা কি হবে? কেন? সময় নাই। তাহলে নেক্সট ফর্মুলা কি আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। ভেরি গুড। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে এখান থেকে মানগুলো বসাবো। ভি এর মান কত হবে? 10 এর স্কোয়ার মানে কত হয় রে? 100 সমান ইউ স্কোয়ার 15 এর স্কোয়ার মানে কত হয় রে? 225 মাইনাস 2। এ কে এ রেখে দিলাম, বার করবো। আর এস এর মান কত? 108। তাহলে এখান থেকে আমি এর মানটা বার করবো। তাকাই দিকে দেখ, 100 থেকে 225 এদিকে নিয়ে আসছি। তাহলে 100 মাইনাস 225, তাহলে কি মাইনাস 115 হবে? হ্যাঁ না বল। সমান কত হবে তাহলে? মাইনাস 216। হ্যাঁ না বল। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম। অতএব এখান থেকে কি আমি লিখতে পারবো? এ সমান 115 বাই কত আসছে? এত বাজে মান এলো, 216 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বাজে মান এলো, এত বাজে মান এলো কেন অঙ্কটা? আমি কি অঙ্কটা ঠিক করলাম? দেখতো একবার। ঠিক আছে সব জায়গা? তাহলে এটা হলো এ। এবার বলছে এটা একই আছে, আরো কত দূর থামবে? তাহলে অন্তিম বেগ ভাই কত? 0। প্রাথমিক বেগ কত? 10। কারণ এইখান থেকে এইটুকু ধরবো। হ্যাঁ না বল। কারণ এইখান থেকে এইটুকু ধরবো। তুমি বলবে স্যার এখান থেকে ধরুন। আরে এখানের বেগ তো আমি জেনে গেছি, তাহলে এখানকার বেগ কেন নেব? আমি কি বুঝতে পারছি? তাহলে এইটুকু ধরবো এবার। তাহলে এগেইন আবার কত দূর গিয়ে থামবে, নাকি কত দূর গিয়ে থামবে? তাহলে দূরত্ব বার করতে হবে। এগেইন আবার ভি স্কোয়ার সমান কত হবে? ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে ভি কত? 0। হ্যাঁ না বল। সমান ইউ কত? 10 মাইনাস 2a। ভাই এর মানটাই তো ঝামেলার। 115 বাই কত? 216 ইন্টু এস। এসটা আমাকে কি করতে হবে?
বের করতে হবে। তাহলে এটাকে এদিকে পুরো নিয়ে গেলাম, আর 2টাকে এদিকে গুণ করলাম। ভালো করে দেখ, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাই 2 এর সাথে 115 গুণ করলে কত হবে? 230। আর এখানে কি আছে? এস। তাহলে এখানে কি লিখবো? 230 এস বাই 216। আমি কি ঠিক লিখলাম? সমান কত হবে? 100। ঠিক বলছি? তাহলে এস এর মান কত হবে? 216 এর সাথে 100 গুণ করে বাই 230 করো। বাই গুণটা তোমরা নিজেরা করে নিও প্লিজ। তাহলে এইটাই হবে আমার এস এর মান। দেখো তো ঠিক লিখলাম? গুণটা প্লিজ বাড়িতে করে নিও। এতটুকু কি ঠিক আছে? অঙ্কটাকে আমি বোঝাতে পারলাম, এইভাবে বুঝছিলাম না, কিন্তু পিক্টোরিয়াল ডায়াগ্রাম দিয়ে অঙ্ক বোঝাতে সহজ হচ্ছে না? তাহলে পিক্টোরিয়াল ডায়াগ্রাম দিয়ে অঙ্ক বোঝাতে সুবিধা হচ্ছে। 25 নম্বর যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা একটা নতুন থিওরি বা নতুন একটা ফর্মুলা, যেটা তোমরা জানো না। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনো বস্তু যখন হয়, তখন তার ফর্মুলাটা হয় s সাফিক্স t ইকুয়াল টু u প্লাস হাফ এ 2t মাইনাস 1। এবং এই ফর্মুলাটা তোমাদের সিলেবাসে নেই, তাই এখন আমি এইদিকে আর যাচ্ছি না। আমি এখন নতুন জিনিস একটা পড়বো তোমাদের ওই প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে। সেই কারণে 25 নম্বর অঙ্কটা আমি বাদ রাখছি, যেহেতু আউট অফ সিলেবাস। ওটা আমাদের একদমই সিলেবাসের বাইরে, কোন রকম ভাবে এটা সিলেবাসে লিঙ্ক নেই। যদি কারণ মনে হয় যে স্যার আমাকে করে দেন, তোমরা দাঁড়িয়ে যাও, আমি তাহলে করে দেবো, কিন্তু এখন আর রেকর্ডিং ক্লাসে করছি না, বেকার সময় নষ্ট হবে না। ঠিক আছে? ওটা একদমই সিলেবাসের বাইরে। কিন্তু অনেক সময় মিশন টিশন এগুলো করিয়ে দেয় আমাদের, বরানগর নয়, রহরা টহরা বা এরকম কিছু মিশন আমাদের দিয়ে দেয়, করিয়ে দেয় রহরা মিশনে। সো ঠিক আছে, আউট অফ সিলেবাস কিছু করা ভালো আছে, ভেরি গুড। কিন্তু একদমই যেহেতু লিঙ্ক নেই, বা আমাদের লিঙ্ক বলবো না, একদমই সিলেবাসের বাইরে, সেই জন্য আমি আর করছি না। যদি মনে হয় যে না স্যার আমার স্কুলে আসতে পারে, করিয়ে দেন, তুমি একটু শেষে দাঁড়িয়ে যাও, আমি করে দেবো। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে আমরা মোটামুটি অঙ্কগুলোকে এখানে রিলেট করতে পারলাম। আরো কিছু অঙ্ক বাকি আছে। কোথা থেকে? নিউটনের গতিসূত্র থেকে। নিউটনের গতিসূত্র অঙ্ক একই রিলেটেড, শুধু ফর্মুলাটা কি আছে? এফ সমান এম ইন্টু এ। তাহলে এখানে এর ভ্যালু বার করার জন্য আমরা তখন এফ সমান এম এ ফর্মুলাটা বসালে পরে আমার অঙ্কটা হয়ে যাবে। সেই জন্য আমরা অঙ্কগুলো কি করবো তখন? জাস্ট মৌখিকভাবে কয়েকটা করবো, বাস, বাকি হয়ে যাবে। অঙ্ক কি বাকি ক্লিয়ার হলো আজকে মোটামুটি? অঙ্ক কি এমফাসাইজ করা হচ্ছে ক্লাসে? অঙ্কের উপর জোর দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না? আর কি জোর দিতে হবে অঙ্কের উপর, নাকি এখনো মাথায় অঙ্ক ঢুকছে না? আমি আর কত কি করাবো বলো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা তাহলে প্র্যাকটিস বইটা বার করি।